শেষ মুহূর্তে মেয়েকে নিয়ে কোর্টে হাজির হয়ে চন্দ্রের খেলা শেষ করে দিল সোহিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বুবলাই কমলিনীর নামে আর নতুনের নামে নানান রকম বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। তখন এই কথাতে মদক দেয় অয়নদীপ। তারপরে দেখা যাবে কমলিনী উকিল দাঁড়িয়ে জজ সাহেবকে বলে, ইওর অনার, আমি রুদ্রকমল মুখার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। তখন জজ সাহেব অনুমতি দিলেই রুদ্রকে নিজের কথার জালে ফাঁসিয়ে দেয় কমলিনীর উকিল। তখন রুদ্র সেখানে রেগে গিয়ে বলে, আমি আমার মাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। আমার মা আর বাবা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমি সুসাইড করব আমি। তখন কমলিনীর উকিল বলে, আপনি কোর্টকে এভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারেন না, বুঝতে পেরেছেন? তখন অয়নদীপ বলে, ইওর অনার, এখানে এখানে আমার সাক্ষী নিজের মন থেকে যতটুকু কষ্ট এসেছে সেটাই এখানে প্রকাশ করেছে। তখন জজ সাহেব বলে, থামুন আপনি। আপনারা কোর্ট, এটা ভুলে যাবেন না, এটা কিন্তু কোর্ট। এখানে আপনাদের যা ইচ্ছে তাই আপনারা বলতে পারেন না, কথা সংযত হয়ে বলুন। তখনই বুবলাই চমকে যায়। তারপরে দেখা যাবে কমলিনীর উকিল বলে, ইওর অনার, এখানে এখানে এই কমলিনী দেবী আর স্বতন্ত্র বোসের নামে যা যা বললেন সবকিছু বানানো, সবকিছু সাজানো, শিখিয়ে দেওয়া কথা বলেছেন। এখানে সবকিছু উনি মিথ্যে কথা বলেছেন ইওর অনার। এখানে কমলিনী দেবী কোনো রকম কোনো অন্যায় করেননি। তখনই অয়নদীপ বলে, আমার কাছে সব প্রমাণ রয়েছে ইওর অনার যে উনি একজন ব্যভিচারী। আমি কমলিনী দেবীকে কাঠগড়ায় আসার অনুরোধ করছি। আমি কমলিনী দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। তখনই দেখা যাবে জজ সাহেব অনুমতি দেন। তখন কমলিনী কাঠগড়ায় আসে। তখন অয়নদীপ বলে, আচ্ছা, আপনার সঙ্গে স্বতন্ত্র বোসের কি সম্পর্ক? তখন কমলিনী বলে, এটা কেমন প্রশ্ন? আমার স্বামী যখন থেকে জানতে পারি যে উনি মারা গেছেন, আমাদের কেউ ছিল না, কোনো রকম কোনো আয় উপার্জন কিছু ছিল না। ছোট ছোট 3টা ছেলে মেয়ে, বয়স্ক শাশুড়ি মা, বাড়িওয়ালার ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখনই তখনই এই নতুন ঠাকুরপো আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের মাথার ছাদ হিসেবে। আমাদের সব কিছুর ভার বোঝা উনি নেন। এত বছর ধরে উনি আমাদের দেখভাল করেছেন, আমার 3 সন্তানকে মানুষ করেছেন, আমার বয়স্ক শাশুড়ি মায়ের দেখাশুনো করেছেন। সেটা উনি অস্বীকার করতেই পারেন। এখানে কি হয় সেটা বলার তো কোনো জায়গা রাখে না। তখন অয়নদীপ বলে, দেখুন, এসব প্রশ্ন আপনাকে আমি করিনি। আপনাকে আমি প্রশ্ন করেছি যে স্বতন্ত্র বোস আপনার কি হয়? না হলে আপনাদের জন্য এত কিছু কেন স্বতন্ত্র বোস করেছে? আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে তো উপলক্ষ মাত্র ছিল। আপনার আপনার সেবা যত্ন করা, আপনার জন্যই সবকিছু করেছে। কেন করেছে? তখন এই কথা শুনে অবাক হয় কমলিনী। তখনই দেখা যাবে কমলিনী উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, উনি আমার মক্কেলকে এভাবে প্রশ্ন করতে পারেন না। একজন মহিলাকে এভাবে এভাবে উনি ভরা আদালতে অপমান করতে পারেন না। তখন অয়নদীপ বলে, পারি আমি, আমার সেটা রাইট আছে। এখানে আমি ওনাকে প্রশ্ন করতে পারি। আর আমি ইওর অনার স্বতন্ত্র বোসকেও এখানে ডাকার অনুমতি চাইছি। তখনই দেখা যাবে জজ সাহেব অনুমতি দিলেই স্বতন্ত্র বোসকেও ডেকে নেওয়া হয়। তখনই দেখা যাবে অয়নদীপ বলে, আচ্ছা, আপনি আপনি কেন এত বছর বিয়ে করেননি? আর আপনি বিদেশ থেকে এসে কমলিনী দেবীর সংসারের বা কেন ভারপোজা নিয়েছিলেন? তার মানে আমি আপনাকে বলবো যে আপনি আমার মক্কেল চন্দ্র মুখার্জিকে নিজে থেকে সরিয়ে দিয়েছিলেন, তাই তো? ওনার স্ত্রীর কাছাকাছি আপনি যাওয়ার জন্য। তখন তো এই কথা শুনে নতুন পুরো চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? ভেবেচিন্তে বলছেন তো? একজন মহিলাকে আপনি এইভাবে অপমান করতে পারেন না। কি বলতে চান আপনি? আমি বিদেশে ছিলাম, আমি কি করে জানবো যে হঠাৎ করে চন্দ্রের মৃত্যুর খবর আসবে? সেটা কি আমার পক্ষে জানা সম্ভব ইওর অনার? আপনি বলুন। তখনই অয়নদীপ বলে, সত্যি জানা সম্ভব ইওর অনার, কারণ না হলে আমার মক্কেল উধাও হওয়ার পরেই ওনার বাড়িতে কি করে এরকম একটা চিঠি আসলো যেটা সম্পূর্ণ বানানো? আমার মক্কেল চন্দ্র মুখার্জিকে ফাঁসানোর জন্যই এই চিঠিটা বাড়িতে পাঠানো হয়েছিল। আর আমি বলবো সেটা করেছিল এই স্বতন্ত্র বোস আর কমলিনী দেবী নিজে মিলে। তখন এই কথা শুনে কমলিনী চমকে যায়। তারপর কমলিনী বলে, ইওর অনার, আমি নির্দোষ, আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে, আমার নামে মিথ্যে বদনাম করা হচ্ছে, এইসব প্রমাণগুলো মিথ্যে। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখন অয়নদীপ বলে, আপনি একজন ব্যভিচারী, ব্যভিচারী আপনি একজন। তখনই স্বতন্ত্র রেগে যায় আর বলে, সাবধান আপনি,
এভাবে একজন মহিলাকে আপনি কোর্টে অপমান করতে পারেন না, আপনার সেই রকম কোনো অধিকার নেই। তখনই সেখানে পৌঁছয় মিথিলের হাত ধরে সোহিনী আর সোহিনীর মেয়ে। মিথিল তাদেরকে নিয়ে শেষ মুহূর্তে কোর্টে এসে পৌঁছয়। যখনই জজ সাহেব রায় ঘোষণা করবে তার আগেই তখন সোহিনী এসে বলে, ইওর অনার, আমি কিছু বলতে চাই। তখন তো চন্দ্র সোহিনী আর সোহিনীর মেয়েকে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এরা এরা এখানে কি করছে? তখনই সোহিনীকে জজ সাহেব বলে, আপনার যা বলার আপনি কাট করে এসে বলুন। তখন তো কমলিনী সোহিনীকে দেখে তাকিয়ে থাকে। তখন সোহিনী এসে বলে, ইওর অনার, এই লোকটা এই লোকটা চন্দ্র মুখার্জি, এই লোকটা একটা মিথ্যুক, একটা প্রতারক। উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী, আর আমাদের মেয়ে এই যে সুহালিয়া। তখন তো চন্দ্র দাঁড়িয়ে বলে, জজ সাহেব উনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন উনি। তখন জজ সাহেব বলে, আপনি চুপ করুন, এভাবে কোর্টে এরকম ভাবে আপনি কথা বলবেন না। তারপরেই চন্দ্রকে বসিয়ে দেয়। তখন সোহিনী বলে, হ্যাঁ ইওর অনার, 20 বছর আগে ওই লেখা চিঠিটা আমার ছিল, আমি চন্দ্রকে লিখেছিলাম। চন্দ্রের সঙ্গে আমার অনেক বছর ধরে সম্পর্ক ছিল, কিন্তু আমি তার আগে জানতাম না যে চন্দ্র বিবাহিত ছিল। তারপর যখন জানতে পারি তখন আমি আর ফিরতে পারিনি। তারপরেই আমার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তখন চন্দ্রকে আমি ওই চিঠিটা লিখেছিলাম। কিন্তু চন্দ্রের হাতে চিঠিটা পড়ার আগেই চন্দ্র আমার কাছে পৌঁছে যায়, আর সেই চিঠিটা কমলিনীর হাতে পড়ে। চন্দ্র আমাকে তখন বোঝাতো যে কমলিনী কমলিনী একটা খারাপ মানুষ, কমলিনীর সঙ্গে ওর সংসার করা সম্ভব নয়, কমলিনীর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে। এই কথা বলে বলে আমার সঙ্গে ও রিলেশন করেছে। তারপরে একদিন হঠাৎ করে বাড়িতে মৃত্যুর খবর পৌঁছে দিয়ে ও আমার সঙ্গে গিয়ে বিয়ে করে। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, যার কারণে ও লোভে পড়ে আমাদের ওখানে থেকে যায়। তারপরেই সুখে স্বাচ্ছন্দ্যে আমাদের সঙ্গে এত বছর কাটিয়েছে। আমাদের এই মেয়ে সোহালিয়া, ও আমার আর চন্দ্রের মেয়ে। তখন তো এই কথাগুলো শুনে চন্দ্র পুরো থমকে যায়। তখন বুবলাই, বর্ষা পুরো মুখে ঝামা ঘষে যায়। ওদিকে ঠাম্মিও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অয়নদীপ বলে, দেখুন ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি টাকা খেয়ে মিথ্যে কথা বলছেন, তাই তো? আপনাকে কত টাকা দিয়েছে কমলিনী দেবী যা আপনি এই কোর্টে এসে এভাবে মিথ্যে কথা বলছেন আরেকটা পুরুষের নামে? তখন সোহিনী বলে, দেখুন একদম বাজে কথা বলবেন না। চন্দ্র আমার স্বামী, চন্দ্রের সঙ্গে আমার এত বছরের সংসার, 20 বছর ধরে চন্দ্র আমার সঙ্গে ছিল। এই যে আমাদের মেয়ে 18 পেরিয়ে 19-এ পা দিয়েছে। আর আপনার মনে হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে আমার মান সম্মান নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে মিথ্যে কথা বলবো? চন্দ্র আমাকে ঠকিয়েছে। একদিন আমাকে না বলে ও এখানে চলে এসেছে। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে চন্দ্রকে খুঁজে পাই। তখন ও আমাকে ভয় দেখায় যে আমার মেয়ের আর আমার দায়িত্ব নেবে না, আর আমাদেরকে ঋণে জর্জরিত অবস্থায় রেখে ও চলে আসে। আর আমাদেরকে অনেক টাকা দেওয়ার কথা বলে আমাকে এখান থেকে সরিয়ে দেয় অনার। কিন্তু এই যে কমলিনী, কমলিনী সম্পূর্ণ নির্দোষ, ওর কোনো দোষ নেই। একটা মানুষ তাও তো ওর পাশে দাঁড়িয়েছিল, না হলে ওর সন্তানদের নিয়ে, শাশুড়িকে নিয়েও কোথায় যেত? এখানে সবকিছু চন্দ্রের দোষ অনার। তাই আমি সবটা স্বীকার করছি যে চন্দ্র এত বছর আমার সঙ্গে ছিল। চন্দ্র একটা প্রতারক। তো বন্ধুরা, সত্যি যদি এমনটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।